আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার সাহাবা আবু বকরকে ডাক দিয়ে বলেন, সাহাবা আবু বকর, আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমার পুরানো কথা মনে পড়ে যায়। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীজির বাম পাশে আপনার বসা ছিলেন। হযরত ওমর নবীজির কাছে বাপজি আপনার দাঁড়িয়ে হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবীজি, আপনি আমাদের চেহারার দিকে চেয়ে কেন কাঁদছেন? বলার বিশ্বনবী বলেন, সাহাবা, আমি এখানে অনেকগুলো সাহাবার দিকে চেয়ে দেখছি রে বাবা, তোমরা যেদিন আমাকে চিনতে পারতা না। ওরে সাহাবা, এখানে অনেকগুলো সাহাবা দেখতে পাচ্ছি, তারা আমাকে ধরে ধরে মেরেছিল, আমি তাদের কাছে কলমার দাঁত দিতে গিয়েছিলাম। হযরতে আবু বকর নাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাত ওখানে জোরে ধরলেন। ওমর কেঁদে কেঁদে বলছেন, নবী বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর রাসূল, যেই দিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না নবী গো, সেই দিন থেকে আমি আপনাকে তার আগে বিরোধিতা করতাম। ওগো নবীজি, জানতাম না বেঈমান আবু জেহেল আমাকে বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা তুমি শুনে নাও। ওগো নবীজি, আমি আপনাকে দেখলি, সাহাবাদেরকে দেখলি, এভাবে কানে আঙুল দিয়ে ঘুরে ঘুরে হাঁটতাম, যেন আপনার কথাগুলো আমার কানে যেন না চলে আসে। ওগো আল্লাহর নবী, শুনে নেন, যেই দিন থেকে আপনাকে চিনতে পেরেছি হুজুর, সেই দিন থেকে নবী আপনার দিকে আঙুল তুলে আমি কথা বলি নাই। আর কোনো মানুষকে ওমর থাকতে গেলে আপনার সামনে কেউ আঙুল তুলে কথা বলতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। ওগো রাসূল, আপনি আর কাঁদেন না, আপনাকে এখন তো আর কেউ আপনাকে আঙুল তুলে কথা বলে না। রাসূল, আমি কি ভালোবাসি না আপনাকে? হাদিসের ভাষায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উমর, নবী বলেন, ওমর এত ভালোবাসতেন ঈমান আনার পরে আমাকে। রাসূল যতক্ষণ বাপজি ওমরের সামনে কথা বলতে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য বাপজি এদিক ওদিক তাকাতেন না, একইভাবে রাসূলুল্লাহর চেহারার দিকে চেয়ে কথাগুলো শুনতেন। আল্লাহ রাসূল বলতেন মাঝে মাঝে, ওমর, আমি অনেক সাহাবাকে দেখতে পাই, তারা এদিক ওদিক তাকায়। এই ওমর, তুমি আমার দরবারে আসলে তুমি বসে গেলে আমার দিকে অমন করে তাকিয়ে থাকো, আর তোমার দুই চোখের কোণা দিয়ে পানি গড়ে গেল। হযরত ওমর বলতেন, হুজুর, এই চোখ দিয়ে আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না, আপনি এত বড় দামি রাসূল। ওগো নবী, আপনাকে ঈমান আনার পরে আমার মন চাই না অন্য কাউকে দেখতে। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনাকে আর আমাকে যদি আল্লাহ জীবিত রাখে, আমাকে যদি কোনো কাজ আর না করতে হতো, আমি এইভাবে 24 ঘন্টা একইভাবে রাত দিন আপনার দিকে তাকিয়ে থাকতাম। আল্লাহ রাসূল বলতেন, ওমর এত ভালোবাসো? বলে, হুজুর হ্যাঁ। আমার সেই উমর রাসূলকে বলছেন, হুজুর, আমি ঈমান আনার পর তো আপনাকে কেউ মারেনি। আল্লাহ রাসূল বলেন, ওমর, তুমি কি ভুলে গিয়েছো, তুমি ঈমান আনার পরে আমাকে এক ইহুদি অন্যায় করে কথা বলেছিল। সিরাতে হালবিয়া বলে একটি উর্দু কিতাব, রাসূলুল্লাহর বাপজি তাতে চরিত্র কথা জীবনী তাতে দেওয়া আছে। আল্লাহ রাসূল বলেন, ওমর, তুমি শুনবা? বলে, হুজুর একটু বলো, কবে আপনাকে ইহুদি আমার সামনে গালি দিয়েছিল আমি ঈমান আনার পরে? কিতাবে এসেছে বাপজি, সবচেয়ে সেই জামানায় মদিনার সবচেয়ে বড় ইহুদের আলেম, তার নাম ছিল বাপজি রাহাব বলে নাম। তাওরাত জাবুর কিতাবের বাপজি সে বিখ্যাত হাফেজ ছিল। এখনো বর্তমান খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয়। ইহুদের আলেম সেই রাহাব পাদ্রী পণ্ডিত, সে তাওরাতে বাপজি পড়েছে আখিরি জামানার একজন রাসূল হবে। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সব ভালো, কিন্তু তার দুটো চরিত্র বাপজি আপনার নয়, দুটো গুণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুণ ভালো,
কিন্তু তার চেয়ে তার দুটো গুণ বাবজি আপনার সবচেয়ে আরো বড় মহৎ গুণ হবে, ভালো হবে। এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজারো অন্যায় করলে উনি অন্যায়কারীকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের বাবজি আপনার যিনি রসুল হবে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না। এই দুটো গুণ বাবজি ইহুদের আলেম রাহাব কেতাবে পড়েছে। পড়ার পরে তার একটা ভাতিজা ছিল, কেউ লিখেছেন তার ভাতিজার নাম ছিল উসামা। তো সেই ইহুদির আলেম তার ভাতিজা উসামাকে ডেকে বলছে, ভাতিজা তুমি কোথায় যাবা? বলে, চাচাজি আপনি তো জানেন আমি শাম দেশে ব্যবসা করতে যাই। ইহুদির আলেম সেই রাহাব পাদ্রী বলল, ভাতিজা তুমি যদি শাম দেশে যাও, ওখানে গিয়ে যদি মানুষ বলা বলি করে যে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা নগরে জন্ম নিয়েছে এবং উনি নবুয়তের দাওয়াত দিতে শুরু করেছে, তাবলীগের কাজ করছে, এই কথা যদি শুনতে পাও ভাতিজা তাহলে একটু যত তাড়াতাড়ি পারো এসে আমাকে বলবা। বাবজি আমার সোনা লালেরা, এমন একজন রসুলকে আমরা পেয়েছিলাম যে রসুল মক্কাতে জন্ম নিয়েছে, মদিনাতে রসুলুল্লাহ যায়নি, অথচ মক্কা রসুলুল্লাহর নবুয়তের কথা মদিনায় পৌঁছে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। শাম দেশে বুশরায় বিভিন্ন বাজারে বাবজি প্রচার হয়ে গিয়েছিল। আমরা কয়েক মাস হয়ে গেল বাবজি, ওই যে কর্ণাটকের একটা মুস্কান বলে একটা ইমানদার বোন আমার, অনেক মানুষের নামটা মনে আছে, কলেজে যাচ্ছিল আর ওই সময় জোর করে বাবজি তার সামনে অন্য স্লোগান দিচ্ছিল, আর উনি সেই তার প্রতিবাদে যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা বাবজি পৃথিবীর একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডরায় না, ভয় করে না। আপনি আমি যদি ভয় করি, জানতে হবে আমরা পূর্ণাঙ্গ ইমানদার মুমিন এখনো হতে পারিনি। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যারা আল্লাহর ওপর ঈমান আনবে, আল্লাহকে যারা বিশ্বাস করে নেবে, ঈমান পূর্ণ হয়ে গেলে তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। উনি নারে তাকবীর বলে বাবজি সে বোনটা স্লোগান দিয়েছিল, মনে পড়ছে না আপনাদের? গোটা পৃথিবীতে বাবজি আপনার মুসলমানদের ঈমানকে জাগিয়ে দিয়েছিল মেয়েটা। আমরা মেয়েটাকে বাস্তব চোখে দেখিনি, কিন্তু ইউটিউবে আমরা অনেকে বাবজি মোবাইলে দেখেছি সে বোনটাকে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে বাইরে যাওয়ার আগে রাসূলুল্লাহর কথা চারিদিকে ছড়ে গিয়েছিল। কেন? কেতাবে লিখেছে বাবজি কাবা শরীফ সারা পৃথিবীর মধ্যে মধ্যস্থল জায়গা, আর কাবা এমন একটা কাবা যে সারা পৃথিবীর মানুষ সেখানে বাবজি হজ করতে যায়। আপনার আমার টাকা যদি বাবজি হয়ে যায়, ইসলামের শরিয়াতে যে বাবজি নেশাবে মালিক বলা হয়েছে, হজ যে বাবজি আপনার ফরজ, সবারই উপর নয়। তাহলে আপনার আমার উপর ফরজ হয়ে গেলে বাবজি হজ করতে না গেলে গুনাহ আছে। কিন্তু এখন আবার নতুন করে বাবজি একটা সিস্টেম উঠেছে, টাকা ফরজ হয়ে গেছে তার বড় হজ করা। চালাকি করে বলছে যে আমি উমরাতে যাচ্ছি, বড় করে খানা দিছে। বলে চাচা বড় হজে গেলেন না? বলে বাপ একবার দেখে আসি। প্রথমে দেখে আসে তারপরে এবার বড় হজে যাব। 100-র মধ্যে বাবজি 98 জনা ওই উমরা করেছে আর বড় হজে যাচ্ছে না। ওই টাকাকে বাঁচানোর লোকে, যে টাকা কম দেখছে উমরাতে, লোক জানবে যে মদিনায় গিয়েছিল, রাসূলের কবর জিয়ারত করে এসেছে, যেখানে অনেকগুলো লোক। আবার হাজী সাহেব না বললেও রাগ করছে, আমি কেন কথাটা বললাম, উমরাতে করে এসেছে। আমি বললাম কি ব্যাপার দাদু কেমন আছেন, সালাম দিয়ে তখন বলছে হ্যাঁ মৌলবী মানুষ তুমি, আমাকে হাজী সাহেব বলে সালামটা দিলে না আগে, হাজী বলিলে যেন এর রাগ। তা আমি বললাম দাদু মাফ করবেন, আপনাকে হাজী বলা যাবে না। তখন বলছে তোমরাই ফতোয়াবাজি করে বেড়াও গা, তোমরাই বলো না, তাছাড়া প্রায় লোক আমাকে হাজী সাহেব বলে। এদিন আজ দিন 10 আগেকার কথা বলছে। বাবজি হজ এমন একটা জায়গা, আল্লাহ রসুল মক্কাতে জন্ম নেওয়ার আগেও কাবা শরীফে বাবজি মক্কাতে পৃথিবীর মানুষ হজ করতে যেত।
কথা সত্য না মিথ্যা বলো? তারা হজে যেত, কিন্তু তখনকার হজের নিয়ম ছিল আলাদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন মক্কাতে, যে সারা পৃথিবীর মানুষ সেখানে হজ করতে যায়। মক্কা নগরে রাসূলুল্লাহ কলমার দাওয়াত দিয়ে দিয়ে দেখলেন সবাই মানে না, সবাই রসুলকে মানেনি। আল্লাহ রসুল শুনতে পেলেন সেই মদিনা থেকে, তখন তো মদিনার নাম ছিল না, নবীজি মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার আগে ওই মদিনার দেশটার মদিনা ছিল না। কোরআন শরীফের তাফসীরে পাওয়া যায় মারিফুল কোরআনে দেশটার নাম ছিল ইয়াসরিব। কি নাম বললাম? ইয়াসরিব নাম, ওই এখন যেটা বর্তমান মদিনা হয়েছে। তো ওই ইয়াসরিব দেশ থেকে বাপজি এক নয় দুই নয় 50টা বয়স্ক লোক আর যুবক ছেলে মিলে তারা দল বেঁধে বাপজি হজে এসেছে। আল্লাহ রসুলের কাছে একটা বাচ্চা ছেলে গিয়ে বললেন, ওগো আল্লাহ রসুল, ইয়াসরিব অর্থাৎ মদিনা থেকে 50টা লোক আমি দেখে আসলাম, তারা কাবা শরীফের পাশে ধরে তারা তাম্বু টাঙিয়ে আছে, তারা বৈকাল বেলায় তাম্বু টাঙালো। আল্লাহ রসুলকে ওই বাচ্চা ছেলেটা ভালোবাসতো, নবীর উপর ঈমান এনেছিল। আল্লাহ রসুল বললেন, বাবা সত্যি বলে? হ্যাঁ। নবীজি বুক ভরা আশা নিয়ে চিন্তা করলেন, আমি আজই রাত্রিবেলায় যাব। ওরা বিকালে এসেছে, তাম্বু টাঙিয়েছে, আমিও গিয়ে ওই ময়দানে গিয়ে তাম্বু টাঙাবো। তাম্বু টাঙিয়ে সারা রাত সেখানে কোরআন তেলাওয়াত করব, আল্লাহর ইবাদত করে সকালবেলায় আমি ওই মদিনার বাসীদের কাছে গিয়ে এই দ্বীনের দাওয়াত, কলমার দাওয়াত দিব। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়েছে। আর বেঈমান আবু জেহেল বাপজি লক্ষ্য করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় যায়, ও নবীর বিরোধিতা করত। আবু জেহেল দেখলো তো বেটা চলে গেল ওই মক্কা নগরে কাবা শরীফের ওই ময়দানে। তখন তো বাপজি এত ঘর ছিল না, ফাঁকা মরুভূমি পড়ে। আল্লাহ রসুলকে যেতে দেখে বাপজি বেঈমান আবু জেহেল রাত্রিবেলায় আরো 9টা লোককে, কেউ বলেছেন 10টা লোককে ডেকে সে একটা দল গুছে নিয়ে মদিনার সব বাপজি আপনার তাম্বুতে গিয়ে মানুষকে ডাকলো। তারা 5টা তাম্বু টেঙেছিল, এক একটা তাম্বুতে 10 জন করে মানুষ, 5,250 সবাইকে ডাকলো। ডেকে বলছে, এই এই ইয়াসরিব দেশের মানুষেরা, তোমরা আমাকে চিনো, আমি কে? আল্লাহ রসুলের ব্যাপারে বাপজি তারা তো জানে না, নবীর নামই শুনেনি তারা। আবু জেহেল বলল, আমি মক্কার বড় নেতা, আমি তোমাদের বাপ দাদাদেরকে ভালোবাসি, শুনে নাও, আমি তোমাদেরকে একটা কাজ থেকে সাবধান করতে এসেছি। মদিনার বয়স্ক লোকেরা বলল, ভাই আবু জেহেল, আমাদেরকে কোথা থেকে সাবধান করবা? ডাক দিয়ে বললো, ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছ, রাসূলুল্লাহর তাম্বুকে দেখাচ্ছে, জাইতুন তেলের বাতি জ্বালিয়েছে। বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে, ওই তাম্বুর ভিতরে মক্কার সবচেয়ে বড় পাগল ভরা আছে, বলুন আস্তাগফিরুল্লাহ। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রসুল, যে রসুলের বাপজির শরীর থেকে ঘাম বেরোলে মুশকে আম্বার নাই খুশবু বের হতো, বলুন সুবহানাল্লাহ। যে রসুলুল্লাহ রাস্তা দিয়ে একদিন হেঁটে গেলে, তিরমিজি শরীফে এসেছে, ওই রাস্তায় রসুলুল্লাহ বাপজি 14 দিন না গেলে ওই রাস্তায় নবত খুশবু পাওয়া যেত। মক্কার লোকেরা বলতে গিয়ে রাস্তা দিয়ে রসুলুল্লাহ গিয়েছে। আর সেই রসুলকে বাপজি মক্কার বেঈমান আবু জেহেল নবীকে পাগল বলছে। এখনো বাপজি যারা দেখবেন আল্লাহর উপর ঈমান নাই, তারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখলে তারা ন্যায় অন্যায় অনেক কথা বলে বলে। আবু জেহেলরা যেমন বলতো, আবু জেহেল বললো, ওই লোকটার কাছে তোমরা রাত্রিবেলায় যাবে না। বলে, কেন? বলে, সে একটা নতুন কি কথা বলছে, ওই কথা যদি না শোনো, আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে, না শুনলে তার তাম্বুর ভিতরে পাথর ভরা আছে, আর সেই পাথর দিয়ে বেটা তোমাদেরকে মেরে শেষ করে দেবে। তোমরা রাতে যদি না যাও, সকালবেলায় ওই পাগলা আসবে তোমাদের তাম্বুতে। আবু জেহেল এটাও জানে যে রাসূলুল্লাহ আসবে, কৌশল করে বাপজি কথাটা বলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় কথা বললো, পাগল বললো, নবীর কাছে পাথর ভরা আছে বললো। মদিনার তারা 50টা লোক বললো, ভাই আমরা রাত্রিবেলায় কেউ যাব না,
কিন্তু বাপজি আবু জেহেল ভেবেছিল রাসূলুল্লাহর কথাকে তাড়াতাড়ি করে মিশে দেবে, কিন্তু আবু জেহেলরা যত তাড়াতাড়ি চেষ্টা করেছিল রাসূলের দিনকে বাপজি মক্কা থেকে বাইরে বেরোতে দিবে না, কিন্তু তার চেয়েও তাড়াতাড়ি রাসূলুল্লাহর ঈমান আরো বাপজি কলমার দাওয়াত চারি বিশ্বে পৌঁছে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। চারিদিকে তাড়াতাড়ি ছড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বাপজি তাম্বুর ভিতরে বসা, বুক ভরা আশা নিয়ে রাসূলুল্লাহ রাত্রিবেলায় ওখানে থাকবে, সকালবেলায় কলমার দাওয়াত দিবে। রাসূলুল্লাহ ভেবেছেন একটা দুটো লোক যদি আবার কথা মেনে নেয়, সবাই না মানলে একটা দুটো তো মানবে। মদিনার লোকদেরকে বারণ করলো। আবু জেহেল বাড়িতে মদের বোতল নিয়ে বাপজি মেতে উঠলো, বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই কোরআন তেলাওয়াত কর, তোর কাছে লোকগুলো যাবে না, তোকে যেতেও দিবে না। কিন্তু মানুষকে বাপজি যেখানে যত বারণ করা যায় সেখানে মানুষ বাপজি বেশি যায় না কম যায়? কথা বলে বেশি যায়। এই যে জালসার মাহফিল, ওপরে সুন্দর জায়গা, নিচে সুন্দর জায়গা, মানুষ কম। কিন্তু এখানে যদি বাপজি যাত্রার মাহফিল হতো তাহলে বাপজি গোবরের উপড়াতেও বসে মানুষ শুনতো, জায়গা দিতে পারত না। ওখানে মানুষ বারণ করে যে যেও না, জায়গা ভালো না, খারাপ, ওতে গেলে নেকি হবে না, আর এখানে নেকি হবে, কিন্তু ওই জায়গাতে মানুষ চাপ দেয় বেশি। আবু জেহেল বারণ করে গেল, আর মদিনার লোকেদের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল। ওই তাম্বুর ভিতরে পাগলটা আছে ভরা, বলে গেল সে কালো না ধলো,